হ্যালো স্টুডেন্ট, পিডি স্যার লার্নিং একাডেমি চ্যানেলে প্রত্যেককেই স্বাগত। আজকের এই ভিডিওটিতে কিন্তু আমি ডব্লিউবি আপার প্রাইমারি 2025 এর যে নোটিফিকেশনটি বেরিয়েছে সেই সম্পর্কে বিস্তারিত কিন্তু আমি আলোচনা করে দেবো। সেই সঙ্গে সঙ্গে টেট সিলেবাস সম্পর্কেও কিন্তু আমি আলোচনা করে দেবো। তো দেখো, আজকের যে বিষয়গুলো আমি আলোচনা করব, প্রথমে একটু দেখে নাও। ফার্স্ট দেখো কি আলোচনা করা হবে, এডুকেশন কোয়ালিফিকেশান। অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি 2025 যে নোটিফিকেশান বেরিয়েছে, সেই নোটিফিকেশানে কারা কোন কোয়ালিফিকেশান নিয়ে তারা বসতে পারবে বা কোন কোন কোয়ালিফিকেশান থাকলে বসতে পারবে সেই সম্পর্কে আলোচনা করা হবে। নেক্সট হচ্ছে রিক্রুটমেন্ট প্রসিডিওর, কীভাবে বলা হয়েছে এই রিক্রুটমেন্ট প্রসিডিওরটা করা হবে। এখনও পর্যন্ত যেভাবে বলা হয়েছে সেই পর্যন্ত সবগুলো কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। নেক্সট হচ্ছে এক্সাম প্যাটার্ন কেমন হবে সে সম্পর্কেও তোমাদেরকে আমি বলবো। মার্কস ডিভিশনটা কীরকম থাকবে, খুব ইম্পর্টেন্ট, এটাও কিন্তু তোমাদেরকে আমি বলবো। অ্যান্ড লাস্ট হচ্ছে টেট সিলেবাস। এইটা কিন্তু খুব সুন্দর করে তোমাদেরকে ভালো করে বুঝতে হবে কোন কোন বিষয়গুলো তোমাদের এই পরীক্ষার জন্য পড়তে হবে। তাহলে এই সমস্ত বিষয়গুলো কিন্তু আজকে আমি তোমাদের সামনে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা কিন্তু ভিডিওটা একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখো, আপার প্রাইমারির এই যে নোটিফিকেশান বেরোলো 2025-এ, তার সম্পর্কে যাবতীয় কনসেপ্ট কিন্তু তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তবে এই প্রসঙ্গে তোমাদের জন্য বলে রাখি, এটা কিন্তু আমার নতুন চ্যানেল। আমার যে পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি চ্যানেলটি রয়েছে, সেখানে কিন্তু জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন এক্সামের প্রিপারেশানটা আমি দিতে পারছিলাম। তাছাড়া জিওগ্রাফি ছাড়া অন্য যে এক্সামের প্রিপারেশানগুলো আমি কিন্তু ওই চ্যানেলে আপলোড করতে পারছিলাম। তার জন্য কিন্তু এই নতুন চ্যানেলে তোমাদের জন্য বিভিন্ন এক্সামের প্রিপারেশানগুলো আমি তোমার দিতে পারছি। সুতরাং অবশ্যই কিন্তু প্রত্যেকেই চ্যানেলের সাথে থেকো এবং প্রত্যেকে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রেখো এবং ভিডিওগুলো বেশি করে শেয়ার করে দাও, যাতে প্রত্যেকের কাছে পৌঁছে যায় এবং সবাই খুব তাড়াতাড়ি এই চ্যানেলের সাথে যুক্ত হতে পারে। তো চলো শুরু করা যাক। ফার্স্ট আমরা দেখে নেব, দেখো, শিক্ষাগত যোগ্যতা বা এডুকেশন কোয়ালিফিকেশান কি বলা হয়েছে এখানে। কমপক্ষে কিন্তু 50% নাম্বার সহ স্নাতক পাস থাকতে হবে, তার সঙ্গে সঙ্গে বিএড থাকতে হবে। ক্লিয়ার হলো? এবং সংরক্ষিত প্রার্থীদের জন্য 5% ছাড় হবে। যেরকম ছাড় হয় ক্যাটাগরি থাকলে, সেই রকম কিন্তু 5% ছাড় থাকবে। সেই সঙ্গে সঙ্গে কী বলা হচ্ছে, স্নাতক পাস এবং তার সঙ্গে ডিএড থাকতে হবে। সেক্ষেত্রে কোনো মার্কস থাকছে না, অর্থাৎ 50% যে মার্কস থাকতে হবে সেরকম কোনো কড়াকড়ি কিন্তু সেক্ষেত্রে থাকছে না। শুধুমাত্র স্নাতক এবং ডিএড থাকলে বসতে পারবে। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই পিডিএফগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো। তোমরা কিন্তু সেখান থেকেও ভালো করে সব বুঝতে পারবে। এবং এই যে টোটাল আপার প্রাইমারির যে প্রিপারেশান আর সেই সম্পর্কে যাবতীয় ডকুমেন্টসগুলো আমি কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে আস্তে আস্তে সব শেয়ার করে দেবো। তোমরা কিন্তু আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে যেও। আমার ডেসক্রিপশানে বা কমেন্ট সেকশানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি দিয়ে দেবো। তাহলে আশা করি এটা বুঝতে পারলে। নেক্সট হচ্ছে দেখো, নিয়োগ পদ্ধতি বা রিক্রুটমেন্ট প্রসিডিওর। এখানে কি প্রথমে কিন্তু লিখিত একটা পরীক্ষা হবে, তারপরে লিখিত পরীক্ষায় যারা পাস করবে তাদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। ক্লিয়ার? নেক্সট দেখো কি বলা আছে, লিখিত পরীক্ষার ধরন অর্থাৎ রিটেন এক্সাম প্যাটার্ন। এখানে তোমাদের 150 মার্কের একটা প্রশ্ন থাকবে, সেখানে 150 মার্ক থাকবে এবং পরীক্ষার সময়কাল কিন্তু 150 মিনিটই হবে। ক্লিয়ার? তাহলে কোন কোন পোর্শন থেকে থাকবে দেখে নাও। এখানে দেখো, শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান প্রশ্ন থাকবে হচ্ছে 30টি এবং তার নাম্বার থাকবে 30টি, অর্থাৎ 1 নাম্বার করে। প্রথম ভাষা বাংলা, সেখান থেকে কিন্তু তোমাদের 30টি কোশ্চেন থাকবে এবং 30 নাম্বার। ইংরেজি দ্বিতীয় ভাষা, সেখানেও 30 মার্কস থাকবে, অর্থাৎ 30টা প্রশ্ন 30 মার্কস। এক্ষেত্রে কিন্তু সমাজবিদ্যা এবং গণিতবিদ্যা দুটো ভাগে ভাগ থাকবে, সেটা কিন্তু ইন্ডিভিজুয়ালি 60 করে মার্কস। মানে যারা সোশ্যাল সায়েন্সের স্টুডেন্ট তারা সোশ্যাল সায়েন্স বা সমাজবিদ্যা পড়বে, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা গণিত এবং বিজ্ঞান বিভাগটা পড়বে। মোট হচ্ছে তোমাদের 150 মার্কসের 150টি কোশ্চেন। ক্লিয়ার? এ পর্যন্ত প্রত্যেকে বুঝতে পারলে। নেক্সট হচ্ছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, যে টোটাল মার্কস অর্থাৎ যে যার স্কোরে তৈরি করা হবে যার উপরে, সেটা কিন্তু 100 মার্কস। কীরকমভাবে থাকবে, টেটের জন্যে কিন্তু 150 মার্কসের পরীক্ষা, 150 মার্কসের হলেও সেটা কিন্তু ওয়েটেজ থাকবে হচ্ছে 14 মার্কসের ওপরে। আমি পরপর সব বলে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও এটা। তাহলে টেটের জন্য কিন্তু 40 মার্কস বরাদ্দ। এবার কিন্তু সাবজেক্টের জন্য 25 মার্কস রেখেছে। এটা কিন্তু ক্লিয়ার করে এখনও বলা হয়নি যে সাবজেক্টের জন্য কিভাবে
কোন কোন বিষয় পড়তে হবে। তবে আমি মনে করব যে গ্র্যাজুয়েশন বেস কিন্তু সবগুলো তোমাদেরকে আস্তে আস্তে সাবজেক্টগুলো পড়তে থাকো, ঠিক আছে। নেক্সট হচ্ছে অ্যাকাডেমিক স্কোর। এক্ষেত্রে কিন্তু তোমাদের 10 মার্কস বলা আছে। অ্যাকাডেমিক স্কোরগুলো দেখো কীরকমভাবে বলা আছে। অ্যাকাডেমিক স্কোর কিন্তু যদি তোমাদের 60%-এর উপরে থাকে তাহলে 10 মার্কস, যদি 50 to 60%-এর নিচে থাকে তাহলে সেটা 8 মার্কস হবে, এবং লেস দেন যদি 50% থাকে তাহলে কিন্তু 6 মার্কস। এখন তাহলে লেস দেন 50% কারা? যাদের কিন্তু D.Ed আছে, যারা 50% না থাকলেও কিন্তু তারা বসতে পারবে। তোমাদের B.Ed থাকলে কিন্তু মাস্ট তোমাদের 50% থাকতেই হবে, শুধুমাত্র এই পোর্শনটা তোমাদের জন্য নয়। যাদের B.Ed আছে, এটা কিন্তু D.Ed এর জন্য, বা D.Ed স্টুডেন্ট যারা আছে বা D.Ed ক্যান্ডিডেট যারা আছে তারা কিন্তু এক্ষেত্রে এটা অ্যাপ্লিকেবল। নেক্সট হচ্ছে ওরাল ইন্টারভিউর জন্য কিন্তু তোমাদের 15 মার্কস, এবং ডেমনস্ট্রেশনের জন্য 5 মার্কস, এক্সপিরিয়েন্সের জন্য কিন্তু 5 মার্কস। এইভাবে কিন্তু টোটাল 100 মার্কস ক্যালকুলেশনটা হয়েছে। এবার তোমাদেরকে আমি বলে দিই যে টেটের যে 40 মার্কস আছে, সেই 40 মার্কসের যে ক্যালকুলেশনটা কীভাবে হয়। দেখো এখানে যদি তুমি টেট মার্কস আউট অফ 150 অর্থাৎ 150-এর মধ্যে যদি তুমি 150 পাও, তাহলে দেখো 150 ডিভাইডেড বাই 150 ইন্টু 40 সঙ্গে সঙ্গে তুমি 40 মার্কস পেয়ে যাচ্ছ। যদি তুমি টেট মার্কস 120 পাও আউট অফ 150, অর্থাৎ 150-এর মধ্যে যদি 120 পাও, তাহলে কিন্তু সেক্ষেত্রে 120 ডিভাইডেড বাই 150 ইন্টু 40 সমান সমান 32 মার্কস কিন্তু তুমি পাবে। আশা করি এই ক্যালকুলেশনটা তোমাদেরকে আমি বলতে পারলাম। তোমরা যদি এখানেও তাহলে যদি 150-এর মধ্যে যে তোমরা যদি 90 পাও, 60% তোমাদের পেতেই হবে। আমি কিন্তু জেনারেল কথাটা বললাম। তাহলে কিন্তু 150 ডিভাইডেড বাই 90 ইন্টু 40 যেটা হবে, সেটা কিন্তু তুমি মার্কসটা পেয়ে যাবে। এইভাবে কিন্তু তুমি ক্যালকুলেশনটা করে নিতে পারবে। যত তোমার টেটের মার্কস হবে সেই অনুযায়ী কিন্তু 40-তে তোমাদের ওয়েটেজটা ক্যালকুলেশন করে নিতে হবে। ক্লিয়ার হলো? এবার তাহলে আমরা দেখে নেব যে ডব্লিউবি আপার প্রাইমারির যে এনসিটিইর গাইডলাইন অনুযায়ী যে সিলেবাসগুলো রয়েছে, সেই সিলেবাসগুলো একবার দেখে নাও, তাহলে তোমাদের পড়তে কিন্তু সুবিধা হবে। আবারও বলছি, আমার এই চ্যানেলে কিন্তু এই আপার প্রাইমারি টেট সম্পর্কিত যাবতীয় ভিডিওগুলো তোমরা পরপর পাবে, অর্থাৎ প্রিপারেশনটা কিন্তু খুব ভালো করে তোমরা পাবে। তার জন্য এই চ্যানেলটিকে প্রত্যেকেই কিন্তু সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে, কারণ যখনই আমি এই ভিডিওগুলো আপলোড করব, আমি উইকে কিন্তু প্রত্যেকটি পেপার থেকে ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা কিন্তু প্রিপারেশনটা এখান থেকে কিন্তু তোমরা সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। নেক্সট দেখো, প্রথম যে পেপারটি আছে সেটা হচ্ছে শিশু বিকাশ এবং শিক্ষা বিজ্ঞান, অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। ক্লিয়ার? কোন পোর্শন থেকে কটা কোশ্চেন আসে দেখো, এখানে শিশুর বিকাশ এই পোর্শন থেকে কিন্তু 15টি প্রশ্ন আসে। এখানে কিন্তু টোটাল 30 মার্কসের কিন্তু কোশ্চেন তোমাদের হয়। ক্লিয়ার? তাহলে এই পোর্শন থেকে দেখো 15টি আছে, এবং পরপর আমি বলছি কিভাবে কতগুলো কোশ্চেন আসে। এখান থেকে কিন্তু তোমাদের পড়তে হবে বিকাশের ধারণা, মানে শিশুর বিকাশের ধারণা, এবং শিখনের সঙ্গে তার সম্পর্ক, মূল নীতিগুলো কী কী পড়তে হবে, বংশগতি, পরিবেশের প্রভাব, সামাজিকীকরণ, শিক্ষক, পিতামাতা এবং সহকর্মীদের ভূমিকা, পিয়াজেট, কোয়ালবার্গ, ভাইগস্কির তত্ত্ব, শিশু কেন্দ্রিক এবং প্রগতিশীল শিক্ষার ধারণা, বহুমাত্রিক বৃদ্ধি এবং ভাষা ও চিন্তা। তাহলে এই পোর্শনগুলো থেকে কিন্তু তোমাদের 15টি প্রশ্ন পড়বে বা আসে, এবং 15টির জন্য 15 মার্কস। নেক্সট হচ্ছে দেখো, ব্যাপক শিক্ষার ধারণা, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা, বঞ্চিত এবং পিছিয়ে পড়া এবং প্রতিভাবান, সৃজনশীল ও বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের শিখন পদ্ধতি, এই সম্পর্কে কিন্তু তোমাদের পড়তে হবে। এখান থেকে কিন্তু 5টি প্রশ্ন আসে, তাহলে মানে 5 মার্কস। নেক্সট হচ্ছে শিখন এবং শিখন বিজ্ঞান, এখান থেকে কিন্তু 10টি প্রশ্ন আসে, তাহলে 10 মার্কস। তাহলে এখানে কিন্তু 15 প্লাস 5 প্লাস 10, তাহলে টোটাল 30 মার্কস কমপ্লিট হয়ে গেল। কিভাবে শিশুরা শেখে, শিক্ষাদানে মৌলিক পদ্ধতি, সমস্যা সমাধানকারী হিসাবে শিশু, ত্রুটিগুলোকে বোঝায় গুরুত্ব, পেশনা, শিখন। তবে এই প্রসঙ্গে বলে রাখি, এই পেপারটা তোমরা যতটা সহজ মনে করো ততটা কিন্তু সহজ নয়। আউট অফ 30 পেতে গেলে তোমাদের কিন্তু ভালো করে একটু প্রিপারেশান নিতে হবে। আর কিভাবে প্রিপারেশান নিতে হবে আমি কিন্তু পরপর তোমাদের জন্য ভিডিওগুলো এই চ্যানেলে তোমাদের জন্য দেব, এবং এই পেপারের ওপরে যে সোশ্যাল সায়েন্স পেপারগুলো আছে
সেই সোশ্যাল সায়েন্সের জিওগ্রাফির যে পার্ট অবশ্যই কিন্তু আমার পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি চ্যানেলে তোমরা পেয়ে যাবে। সুতরাং দুটো চ্যানেল কিন্তু তোমরা অবশ্যই ফলো করো, দেখবে তো আপার প্রাইমারির জন্য একদম সম্পূর্ণ বিনামূল্যে তোমরা কিন্তু প্র্যাকটিসটা করে নিতে পারবে বা প্রিপারেশনটা তোমরা কিন্তু করে নিতে পারবে। নেক্সট আমরা দেখব প্রথম ভাষা বা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ বেঙ্গলি যে সিলেবাসটা আছে সেটা। দেখো ভাষাগত বোধ পরীক্ষণ, এখান থেকে কিন্তু 15 মার্কস আছে। তারপরে হচ্ছে শিখন বিজ্ঞানের ভাষা বিকাশ, এখান থেকে কিন্তু 15টি প্রশ্ন 15 মার্কস আসে। দেখো প্রথমটার সিলেবাসটা দুটি অজানা যে গদ্য পরিচ্ছেদ, অর্থাৎ সেক্ষেত্রে কোনো গদ্য বা নাটক থাকতে পারে, এখানে গদ্য হবে, একটু টাইপিং মিস্টেক আছে, নাটক বা একটি কবিতা বা সাহিত্যিক বা কোনো কিছু থাকতে পারে, সেটা আখ্যানধর্মী হতে পারে, বৈজ্ঞানিক হতে পারে, বিচক্ষণ হতে পারে। সেখান থেকে কিন্তু বোধ পরীক্ষণ এবং তার ব্যাকরণ সেই সম্পর্কে থাকে এবং শব্দভাণ্ডার সংক্রান্ত প্রশ্ন, এই নিয়ে কিন্তু 15 মার্কস কভার হলো। নেক্সট হচ্ছে শিখন এবং অর্জন, ভাষা শিখনের মূল যে নীতি সে সম্পর্কে তোমাদের পড়তে হবে এবং শোনা ও বলার ভূমিকা বা যোগাযোগে ভাষার কার্যাবলী এবং ভাষা শিক্ষার ঝুঁকি, ভাষা দক্ষতা, সংশোধনী শিক্ষণ, এই সম্পর্কে কিন্তু 15 মার্কস কোশ্চেন থাকে। তাহলে এইখানে কিন্তু টোটাল যে 30 মার্কস থাকে 30 প্রশ্ন কমপ্লিট হলো। ক্লিয়ার? এগুলো কিন্তু পরপর আমি সব তোমাদেরকে আস্তে আস্তে সব ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব, তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলের সাথে থেকো, বারবার বলছি। নেক্সট হচ্ছে দ্বিতীয় ভাষা ইংরেজি, সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, এখান থেকে কী কী দেওয়া হয়, এখানেও কিন্তু রিডিং কম্প্রিহেনশন, এখানে থেকে 15 মার্কসের কোশ্চেন থাকে। এখানে দুটি আনসিন পোস্ট থাকতে পারে, সেটা ড্রামা পোয়েট্রি থাকতে পারে, সেখান থেকে কম্প্রিহেনশন এবং তার থেকে গ্রামাটিক্যাল বা ভোকাবুলারির ওপরে প্রশ্ন থাকে 15 মার্কস। এখান থেকেও কিন্তু 30 মার্কসের কোশ্চেন হয়, যেটা আমি আগেই বলে দিয়েছি। এরপর দেখো পেডাগোগি অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, সেখান থেকে 15টি প্রশ্ন আসে। এখান থেকে কী কী পড়তে হবে দেখো বলে দেওয়া আছে কিন্তু, রোল অফ লিসেনিং, স্পিকিং, রিডিং, রাইটিং স্কিল, লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন, প্রিন্সিপাল অফ ল্যাঙ্গুয়েজ টিচিং, চ্যালেঞ্জেস অফ টিচিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ স্কিলস, রিমিডিয়াল টিচিং, এই সম্পর্কগুলো কিন্তু পরপর তোমাদেরকে পড়তে হবে। নেক্সট আমরা দেখে নেব সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজ, তার উপরে যে সিলেবাসগুলো থাকে এখান থেকে কিন্তু টোটাল 60 মার্কসের কোশ্চেন থাকে। খুব ভালো করে তোমাদের কিন্তু এটা পড়তে হবে। দেখো ইতিহাস থেকে কীরকম থাকে, প্রথম সমাজ, প্রথম কৃষি, প্রথম শহর, প্রাচীন এবং নতুন সাম্রাজ্য, দিল্লির যে সুলতান, 1857 থেকে 1858-এর বিপ্লব, জাতীয় আন্দোলন। ভূগোলের ক্ষেত্রে তোমাদের কী পড়তে হবে, ভূগোল এবং সমাজবিজ্ঞান, সৌরজগতের মধ্যে পৃথিবী, পরিবেশ, বায়ু, জল, জনবসতি, পরিবহন, কৃষিকাজ, সম্পদ। এবং এই প্রসঙ্গে বলে রাখি, এই যে ভূগোলের যে প্রিপারেশানগুলো সেগুলো কিন্তু আমার পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি এই চ্যানেলে তোমরা সম্পূর্ণভাবে পেয়ে যাবে। সুতরাং অবশ্যই কিন্তু এই দুটো চ্যানেলের সাথে তোমাদেরকে থাকতেই হবে আপার প্রাইমারির প্রিপারেশানের জন্যে। এবং আপার প্রাইমারির প্রিপারেশান প্রত্যেকটি ইউনিট এবং টপিক ধরে ধরে আমি কিন্তু প্রিপারেশানটা তোমাদের সম্পূর্ণ বিনামূল্যে দেওয়ার চেষ্টা করব। সুতরাং প্রত্যেকেই আমার এই যে নতুন চ্যানেল, এখানে তো তোমরা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেই। সেই সঙ্গে সঙ্গে পিডি স্যার অ্যান্ড জিওগ্রাফি যে চ্যানেলটি আছে আমার, সেই চ্যানেলটিতে কিন্তু জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন এক্সামের জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবে। নেক্সট হচ্ছে সামাজিক এবং রাজনৈতিক জীবন, তার মধ্যে আছে দেখো বৈচিত্র্য, সরকার এবং স্থানীয় সরকার, গণতন্ত্র এবং সংবিধান, সংসদীয় সরকার এবং বিচার ব্যবস্থা, লিঙ্গ ও গণমাধ্যম। নেক্সট দেখো শিক্ষা সম্বন্ধীয় বিষয়সমূহ, এখান থেকেও কিন্তু কোশ্চেন দেয়, সমাজবিদ্যার ধারণা ও প্রকৃতি, শ্রেণীকক্ষের প্রক্রিয়া, সমালোচনামূলক চিন্তন এবং শিখনের সমস্যা, উৎস এবং মূল্যায়ন পদ্ধতি। তাহলে এই ছিল হচ্ছে সমাজবিদ্যা বা সোশ্যাল স্টাডিজের যে সিলেবাস। এর বাইরে কিন্তু তোমাদের কিছু পড়তে হবে না। নেক্সট হচ্ছে একবার দেখে নাও, এখানে কিন্তু দেওয়া আছে যে গণিত ও বিজ্ঞান, ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স, এখান থেকে কিন্তু 30টি কোশ্চেন এখান থেকে আসে, বিজ্ঞান থেকে 30টি কোশ্চেন, মোট 60টি কোশ্চেন। কী কী বিষয় পড়তে হয়, বিষয়বস্তু এখান থেকে কিন্তু 20টি প্রশ্ন সংখ্যা পদ্ধতি এবং সংখ্যাতত্ত্ব, বীজগণিত, জ্যামিতি এবং পরিমিতি এই সম্পর্কে আসে। 10টি প্রশ্ন এখান থেকে আসে গণিত শিক্ষার প্রকৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য, শিখন পদ্ধতি ও মূল্যায়ন করা। বিজ্ঞান থেকে আসে দেখো 20টি প্রশ্ন এখান থেকে আসে বিষয়বস্তু থেকে, যেমন খাদ্য, বাসস্থান, কাজ, চুম্বকত্ব, তারপরে ধাতু, তড়িৎ, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক ঘটনা, আবিষ্কার এখান থেকে। নেক্সট দেখো
বিজ্ঞান পেডাগোগি থেকে কি আসে, এখানে বলাই আছে বিজ্ঞানের প্রকৃতি, লক্ষ্য ও উদ্দেশ্য, পদ্ধতি, মূল্যায়ন এবং বৈজ্ঞানিক সমস্যা এবং সংশোধনী বিজ্ঞান। তাহলে এটা হলো টোটাল তোমাদের যে ম্যাথামেটিক্স অ্যান্ড সায়েন্স অর্থাৎ গণিত এবং বিজ্ঞানের যে সিলেবাস সেটি। তাহলে আশা করছি 2025-এর যে নোটিফিকেশান দিয়েছে ডব্লিউবি আপার প্রাইমারির জন্যে তার যাবতীয় বিষয়গুলো তোমাদের একটু ক্লিয়ার করতে পারলাম। এবং অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করো এবং ভিডিওগুলোকে বেশি করে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে খুব তাড়াতাড়ি ভিডিওগুলো পৌঁছে যায় এবং প্রত্যেকে আমার এই নতুন চ্যানেলে কিন্তু যুক্ত হতে পারে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। দেখা হচ্ছে এইরকম গুরুত্বপূর্ণ পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থেকো।